অনেকদিন যাবৎ কাম কাজ নেই, তা কামের কথা তো কইছিল, তা কেম্মা কি করব, সংসারে তো চাল ডাল আছে কিনা সন্দেহ। তা দেখি হাত মোকাবে দিয়ে নি, তারপরে দেখি বিরাজটাকে করিয়ে নি। চেহারা দেখে মনে ভয়ঙ্কর লাগতেছে, যাই আগে মুখটা তো দিয়ে আসি। আমি কামে যাচ্ছি, সকাল সকালে রাত দিয়ে বাদ দিয়ে আসিস। দাদা হয়ে নিচ্ছে তেল তেলে করে বলে কোনে যাচ্ছে। চাল তেল আছে মানে আসতে যাচ্ছে সকাল সকাল। আচ্ছা তাহলে এখনকার মতো তুমি করো, যে আওলাদ বালাদ করে রান্ধো, আমি কাজে যাচ্ছি, কাজের তো চালটা কিনে নিয়ে আসতে হবে। আজকে তো সদাই নিয়ে বাড়ি আসা হয় আজকে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবা না। ভাবি, ভাবি এই যে বাড়িতে আছেন? ভাবি, আপনারা কিস্তি ছিল, কিস্তিটা দেন। নিচে কাজে গেছে, কাজেরটা আসলে টাকা হাতে বান কালকে এসে নিয়ে যান। আজকে টাকা নেই? না আজকে টাকা নেই। কিস্তির টাকা কেউ ঘুরায় নাকি? তাহলে আমি কালকে আসলাম, কালকে করে মিস করেন না, কালকে কিস্তি রেখেছেন না, টাকা রেখেছেন। লিচু গাছে বইল আসতেছে না, যাক কিছু পানি দিই, দেখি বইল চলে আসতে দিই। শালা কি লিস্তি, শোনো মিষ্টি হলে আসতেছে, আজকের মতো সামলাও, আমি পলাই। Yes, DJ. ভাবি, ধান ধান যাইতেছেন? ও, চলে আসলাম আজকে সকাল সকালে। ভাবি, কালকে তো কিস্তির টাকা দেন নেই, তাহলে আজকে কিস্তির টাকাটা দেন, নিয়ে যাই। টাকা দিয়েছিল মনে দুধ কিনছে ঘুরে গেছে। আরে ভাবি, আপনার আপনার আমার মন থেকে ভালো লাগে বিদায় হচ্ছে আপনার কাছ থেকে আমি হচ্ছে বাবা আপনার সময় দিচ্ছি, তারপরে দুধ কিনে ঘুরে গেছেন। আপনার দেখতে, আপনি দেখতেও ভালো, আপনার এমনিতে আমার ভালো লাগে অনেক, আপনার আমার পছন্দ হয়, কিন্তু বলতে পারি না তাই। আপনাকেও আমার ভালো লাগে। ভাবি সত্যি বলতেছেন, আমারও ভালো লাগে, তাই এই কথাটা আগের তো বলবেন না। এই কিস্তি আপনি একবার না দুইবার না 5 দিন না দিয়ে ঘুরে নিতে কোনো সমস্যা আছে? কিস্তি না দিলে তো সমস্যা নেই, শুধু এই কথাটা আগের তো আমার বলতেন। তাহলে ভাবি আজকে যাই, আবার কালকে আসবেন, আপনার কিস্তি নেওয়ার জন্য না, আপনার দেখার জন্য আসবেন। আচ্ছা ভাই, ভাবি তাহলে থাকেন, আমি যাই। ভাবি তাহলে যাই, থাকেন।
আর এই কথা কেউ কারো কাছে বললেন না, আমি আপনার ভালো লাগে আমি এই কথা বলছি। নিয়ে গেছে তাই মানে একটু নাম কিস্তি আলাদা দলায় গাছে উঠে শান্তি কিস্তি দেয় না একদিন, তোমার না সুনাম পেয়ে গেছে কিস্তি আলা। ভালো তাহলে থাক, আমি মাঠের থেকে একটু ঘুরিয়ে আসি। আরে এগুলা তো দাওয়াত ছিল, দাওয়াত খাবি যাবো। আর শার্টটা কি ধুইছিলি? ষাট রুটি মনে নাই, আজকে ধুয়ে দিবান আজকে। হেরে শালি তুই শার্ট ধুতি মনে নেই? তোর কিস্তি আলা শান্তি নেই কোথাও। ভাবি কি বসে আছেন? মন খারাপ কে ভাবি? কি কোন ভাবি এত সুন্দর চেহারা, তারপর ভাবি আপনার মারেছে? ভাই মারছে কোন জায়গা? পাই মারবে ভাবি দেখান যায় না পরে মারছে? না, তাহলে দেখান একটু। দেখান যায়। এই ভাবি আশেপাশে মুখ থাকতে পারে, চলেন ঘরের ভিতর দিয়ে দেখান। এত সুন্দর ভাবিটা মারেছে। ভাবি আমি ঘরে তো ওর যাবি। কিস্তি আলা আমার ঘরে ঢুকলো রে। আবার কিস্তি আলার একটা বাগে পাইছি, প্রতিদিন এসে কিস্তির জন্যই বাড়ি পার আগে ঘরে মরতে। এই কাফির জিমের এদিকে আসি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কি হয়েছে কি হয়েছে? তোর ভাবির সাথে কিস্তি আলা ঘরে ঢুকছে। চল তো নেই, চল চল শালা তোর ঘরে ঢুকছে। গাছের সাথে বান্ধে ধর, বান্ধে 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 এটার কোনো ধর বান্ধে ভালো করে বান্ধে, ছুটতে না পারে। কি করতেছে তুমি? আমার মারা দেখাতে গেলে আর আমার এখন আছে ধরলো। ধর বান্ধে ভালো করে বান্ধে। ভাই আমার দোষ নেই, বিশ্বাস তোর করেন দোষ ভাই। আছে কিনা পরে দেখতেছি, শালা দেখতেছি। তোর বান্ধে আগে, তাহলে আমার ভাবির সাথে বাঁধবেন। ওই ভাবির সাথেই তো বান্ধি, একসাথে বাঁধবেন। শালা ভাবির সাথে বান্ধবো তাই না? শালা আমরা ঘুরিয়ে বলা তো। আরে চান্দু, এই চেয়ারম্যান হলা বলে খালি দাওয়াতি খাচ্ছি আর দাওয়াতি খাচ্ছি, খালি খরচ আর খরচ, কোনো ইনকাম পাচ্ছি না। দান্দা মান্দা তো এটা একটু করতে হবে নাকি? কেবল মাংনা খাইলে গলা পর্যন্ত নিয়ে আবার তোমার ধান্দাই আসছে না ওরে শালা চেয়ারম্যান তুমি কিরে গাজু গুজু করে কি কই? যুক্তি দে। বুঝে করে আর কি খাবো তোমার আর কি যুক্তি, তুমি তো হ্যাম্মা খাচ্ছ। মানিবা খালি দেখ, কিছু নাই। দান্দা মান্দা করতে হবে। কোনো জায়গায় কোনো একটা ধরা মরা যায়নি, ধরলি তো দুইজনে একটু ধান্দা পানি করে চলছে। ওই এক ব্যবস্থা হলিয়ে নেই, নতুন চেয়ারম্যান হলাম আসবি তো যাবো। চেয়ারম্যান চেয়ারম্যান একটু আমার বাড়ি চলেন দিন। এই বিয়াদব, তুই চেয়ারম্যানের ডাকছিস, তোর বিড়ি ধরে চেয়ারম্যানের সামনে এসে তুই চেয়ারম্যান ডাকছিস। মালার বিয়াদব করছিস নাকি তুই? মাথায় টেনশন, হাসপাতাল দুবারের সামনে বিধি ধরাই, মাথায় অনেক টেনশন। তারা কিস্তি আলা আমার বোন ঘরে ঢুকেছে, তাড়াতাড়ি আসেন দিন। এতবার কেস চেয়ারম্যান দান তোর বাড়ি বাদ দিয়ে গেছে গো, মোটা দান কিস্তির ম্যানেজার আরে শালার কাছে আল্লাহ দেশে তো দান হাঁটাই তোর বেতন তো এবার মেলাদিন দিনে আপাতত 15 দিন তো বসে খাচ্ছি, সংসার চলছে না। ব্যবস্থা করে চলো নেই যায়। এই ঘন্টা ঘন্টা ফোন দে, একা গেলি কোনোদিন চেয়ারম্যানের মর্যাদা হয় রে। ফোন দে ধর, আমার আবার ফোন টিপারও সমস্যা আছে। আকাশ কানে তোরা শালবল কটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, দান বাদালছি তোকে দেবো নে। আয় 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 তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আয়, শালবল ছাড়িয়ে দিয়ে নিয়ে আয়। তাড়াতাড়ি আসেন। এই যে ইটার বাড়ি আসিস, মানিকের বাড়ি দান বাজিয়ে গেছে। আয় তোকে সন্ধ্যায় খাওয়ার ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান হাঁটেন।
আসতেছে ওরা হ্যাঁ হ্যাঁ সালপাল চলে আসতেছে আমরা যে বসি আরে। সালপাল আসুক চলেন মনে নেই মনে আছে শালার ভাই দিয়ে চাইছে চেয়ারম্যান আইছেন দাঁড়ান। তোমার বাড়ি এসে দাঁড়া রয়েছে কতক্ষণ তুমি চেয়ার নিয়ে কেবল ঘরের থেকে বেরোচ্ছ এই কেটা দিকে বসেন বসেন ওই যে আবার বান্ধে তুই এই তোরা এদিকে পিছনে এই তোরা বয় বয় সব বয় ভাই কি মক্কেল নাকি রে হ্যাঁ ಇದು মক্কেল নিয়ে নিয়ে গেলে তুলে নিয়ে আইছিস না এই চান্দু বিলটা পড়ে খেতে একটা ধরা আমাকে নে ধর ওই মাইকেটা ধর ধর ওইটা নিয়ে আয় ধরে নিয়ে আয় দেখ আমার এলাকায় যত সব কাম কিছু করতে হ্যাঁ আমি ওই না বয় বয় বসে আমরা ভিডিও ফলাইছি তাই তো ভাই গো বয় এই বলাই না তোরা আই কি হবে খুলে ক এই শালা কি ইস্তিয়া লাগলো কেন আমার পর ঘরে উঠে। এই ঘরের কাছে মিষ্টিওয়ালা ঘরে ওটা তোকে ওরা দিয়ে তার শুরু করেছে ওরা শুইতে শুরু করে ল্যাট্রিন 4-5 তুই জানি কি শুনতে কিছু উঠিও তো এই তার সামনে মারামারি করে ওই আগে আগে ধরতে পারো না আমার আগে আসার আগে দাঁড়িয়ে নিয়ে আসা না তোমার সামনে কাজ চুপ করছে চেয়ারম্যান সাহেব তাহলে আমার কথাটা শোনেন। চেয়ারম্যানের কাছে অনুমতি ছাড়া কথা ভাবি রাস্তা ভাবি জানা লিখে বিয়াদব, বিয়াদব। পরে ঘরে ওঠে ভাবি না আজকে প্রাইস করে দেবো ঠিক মতো আমার কথাটা একটু শোনেন। আমি কিস্তি নিতে আসছি আজকে এই মহিলার বাড়ি আজকে কিস্তি চাইছে এই মহিলার কাছে। এই মহিলা আমারে কিস্তি না দিয়ে বলতেছে আপনার ভাই আজকে আমারে বিশাল মারছে। আমি কই আমি ওসব মানি না, মানিটাই না, কিস্তি দেন না 2-3 দিন, আমার কিস্তি দেন আজকে। পরে এই মহিলা আমার হাত ধরে ঘরে নিয়ে দেয়, বলতেছে বিশ্বাস না হয় আমার ঘরে এসে দেখে। রে ও যা কইলে তা সত্যি নাকি না মাদ্দা সাহেব ও আমার জোর করে ঘরে নিয়ে গেছে না আমার তো সে ও মিছে কথা করছে, ওই আমার হাত ধরে ঘরে নিয়ে গেছে। এই বেয়াদব ভাই তুই আইসিস কিস্তি নিতে তুই কা ওর মার ওর স্বামী মারুক বা কাটুক তোর কি কথা আছে? তুই কিস্তি যাবি তোর কিস্তি না দিলি চলে যাবি তুই ঘরে তুই কি করবি আপনার কাম আপনার ফেসা তো ওই নাই আরো ফেসা ছিল ওই খাওয়া আগেও ফেসতে না মাদ্দা সাহেব এই যে টাকা মারছে, নিন্দে মারছে, আর আমার টাকা 10 লাখ ছিল, আমার ব্যাগ কাটি নিয়ে গেছে। কি ছিল 10 লাখ টাকা ছিল আমার ব্যাগে, ব্যাগে উড়ানেছে। এই যে আমার দুজন দৈন্য কিরা কিরাজন ধরছে, এই যে এ ভালো জানে, এ আমার ধরাইছে। মাদ্দা সাহেব আমার লাগেছে 10 লাখ টাকা ছিল আমার ব্যাগে। মূল্যবান কাগজপাতি তাহলে কিস্তি ম্যানেজার আরো 10 বারের কিস্তি নাই ফার্স্ট তোমার কাছে ব্যাগটা দাও ওকে তাড়াতাড়ি আচ্ছা আমি দেখতেছি ব্যাগ কোনে আছে মাতুব্বার টাহা বলে রেখে 10 লাখ তাহলে লাখখানিক আগেই পকেটে ছুঁয়ে দেওয়া নাকি পাগল হয়েছি লাখ বাইরে দিবি মানে 2 লাখ না 50,000 তোর ব্যাগটা আগে ম্যানেজ কর শালি জেনে যায় যাই গে এই ব্যাগটা আমার কাছে তাড়াতাড়ি দে রে কোনে গেলি ব্যাগ করে উঠেছিস যা ভাই না ভাই মাদ্দার ব্যাগটা আমার কাছে না, আমার ব্যাগে টাকা রয়েছে। আরে 10 লাখ। ছেলে মান শোন সুনামি বয়ে যায় যাক মাথায় বাস পরে যা পরে জ্বর জুতো যায় ব্যাগ কিন্তু ছাড়িস নি শালি জেনে যায় যাক পাগল হইলিয়ে ব্যাগে যেটা শুনেছি এই ব্যাগ আমি ছাড়ি উদ্ধার ব্যাগ এই কি আছে টাকা তাড়াতাড়ি আমার অন্য টাকা শালি চেয়ারম্যান সাহেব একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বউটা দেন ওর কারে গরম যায়নি তাহলে একটু বাসি ওকে খুব নির্যাতন করে রে খুব ফালতু মহিলা এরা তো ভালো হই তুই ছাড়বি কেন আমার আবার আর এক জায়গায় একটু লাইন গাট আছে এইটা থাকতে শোন। পারলে আমি বাঁচি আমাকেও খাওয়া দাওয়া ব্যাপার না আমাকে রে ফাঁসবার আছে আচ্ছা সেটা দেখবা না সেটা দেখবা ধর ওই কাছে কি ধর এই শোন তুই যে তোর ওর ঘরে ঢুকেছিস কয়দিন লেট করলি এমনি তোর কিস্তিতেই মেয়ে একটা করে দিত কিস্তিতেই আর তা তো তুই পালি নে এখন তোরই বিয়ে করা লাগবি আরো কথা আছে কইছি আরে
আরো কথা আছে ওই ওই যে ওর বউ তুই নিয়ে যাচ্ছিস না ওই বোন নামেই তো কিস্তি ছিল তাই তো ওই বউ যখন নিয়ে যাচ্ছিস কিস্তিও তোর হয়ে গেছে ওই কিস্তিও কিন্তু তোর দেওয়া লাগবে না মাতা সাহেব আমি এই সালিশ টালিশ মানি রে আমি ওর বউ আমি নিচে যাবো কা আর ওর কিস্তি আমি নিচে যাবো কা আমার এমনি উপরে তো চাপ দিচ্ছে আমার ওই কিস্তি পরিশোধ করতে হবে আর আমার 10 লাখ টাকা তোমার টাকা দেন তো কি শালা কি কইলো রে হাস মাতুব্বার বসে চেয়ারম্যান বসেছে কারুর কথা মানিস না শালা চেয়ারম্যান কিছু দায়িত্ব দেন তো ঠাপা দিয়ে রে না চেয়ারম্যান মাফ করে দেন আপনার সালিশে আমি মানিয়ে নিচ্ছি আমি এই বউ নিতে রাজি আছি চেয়ারম্যান মাফ করে দেন মাফ করে দেন সালিশ মাইনে নিলে ভালো কথা ওই যে ওই বউ নিয়ে যাবা আবার হইলে ওই বোন নামে যে কিস্তি সে কিস্তিও তুমি চালাবা যা করে দেবো সব মাইনে নিবি গলাম ও কয়েছে রাত্রি খাওয়াবি আবার হইলে কিছু টাকা পয়সাও দিয়ে না ওই মাছের ঘরের কম দিয়ে আমি 2টা পকেটে বেশি পারবো গাজু গুজু করিস নে তাড়াতাড়ি কর এই নে বোর হাত ধর 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 এই হাত ধরে দে তোর বউ এই, এই বউ দিয়ে দে তুই শিক্ষা দিয়ে বাচ্চা বউ দিয়ে দে চেয়ারম্যান সালিশটা ভালো আছে এইবার খুশি হয়েছে এই শালি ওদিকে আয় ধর যা এ সংসার করে কে খুব জ্বালা আইছিল আমার জীবনে আর জ্বালা সহ্য করতে পারতেছি না আমিও এই সালিসে চাচ্ছিলাম ওই মিংছিটা আমার ভালো লাগে না কিস্তি লাগলে আমার ভালো লাগে এই আমার যা হয়েছে হয়েছে আর তাড়াতাড়ি করে দিই আরে বলো গেলা বার এই ধর আর ধরে আজকের মতো মাপ পেয়ে গেলি এরপরে যদি আবার এই এলাকায় তোর কিস্তি দিতে দেই তো ফাল উছাড়া ফেলাবো যা ওঠ উঠে তাড়াতাড়ি ঘর সংসার করে গে যা আবার যদি দেখি